কবিতা একটা। তো এটা ওর বাংলার একটি মেয়ের ভাব প্রকাশ করেছেন, যেন উনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে লিখছেন যে আপনি আমাদেরও নিয়ে লিখুন। আমরা বাংলার মেয়ে, আমরা হয়তো সবসময় সুযোগ পাই না, আমরা আমাদের একটা জায়গায় উচ্চ জায়গায় একটা উচ্চ সমাজে পৌঁছতে পারি না, কিন্তু আমাদের চোখে স্বপ্ন আছে। আমরাও চাই বড় হতে, আমরাও চাই একটা জায়গায় পৌঁছতে, সেখানে আমাদের গ্রহণ কেউ করলো না করুক, আমরা রাতে কিন্তু স্বপ্ন দেখি। এবং সেই কথাটা মনে রেখে রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছিলেন সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বার্ষিক ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছরের বয়সের সঙ্গে ছিল তার নেশায়। সাধারণ মেয়ে, আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বার্ষিক ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলে তুমি মহাদশায় বটে, জিতিয়ে দিয়ে তাকে। নিজের কথা বলি, বয়স একজনের মন ছুঁয়েছিল আমার কাঁচা বয়সের মায়। আমার ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের যন্ত্রণা তাদের যৌবনে। তোমাকে দোহাই সাধারণ গল্প লিখে বড় দুঃখ তার। তাও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেয়ে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমি বিকিয়ে যাই মরিচিকার গ্রামে। কথাটা কেন বলতো তা বলি। মনে
তারা ফরাসি জার্মান জানে না, শুধু কাঁদতে জানে। কি করে জিতিয়ে নেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর হয়তো আমি পাবো না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রেখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বাইরে ফেল করুক তার পরীক্ষায়। আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এনে কলকাতা বিশ্ববিদ্যালয়। গণিতে প্রথম হোক তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানে যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, ঘাটু করো না তোমার কল্পনা সরবরাহ। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটিকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা দল বেঁধে আসুক ওর চারিদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূর্খের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদাদের সভা।